হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 7 পেপারের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ সাজেশানটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। আরেকটা কথা বলি, লাস্ট মিনিট সাজেশান মানেই এখানে প্রশ্নের সংখ্যা কিন্তু খুব কম রাখা হয়েছে। তোমাদের 4th সেমিস্টারের পরীক্ষা এমনিতেই খুব কম টাইমের মধ্যে, অর্থাৎ তোমাদের খুব বেশি টাইম দেওয়া হয়নি ইউনিভার্সিটির পক্ষ থেকে, খুব কম টাইমের মধ্যেই পরীক্ষা হচ্ছে। তার ওপর কি তোমাদের 4টে পেপার এবং পেপারগুলোর সিলেবাস, প্রত্যেকটা পেপারের সিলেবাস অনেক বেশি, অনেক বিস্তারিত। সেক্ষেত্রে অনেকের অনেকটা সমস্যা হচ্ছে যে কোনগুলো আগে পড়ব বুঝে উঠতে পারছে না। সেই সমস্যার সমাধানের জন্যই এই সাজেশান। অর্থাৎ তোমাদের সিলেবাস অনেক বড়, সেখানে গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন হতে পারে, তবে সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেই প্রশ্নগুলো নিয়েই আজকের সাজেশান। তাই তোমরা যারা এখনও ঠিকভাবে সেভাবে কিছু তৈরি করে উঠতে পারোনি, তোমাদের জন্য আজকের সাজেশানটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। সাজেশানটা মনোযোগ সহকারে দেখো এবং বোঝো। এখানে 20 নম্বরের প্রশ্ন, প্রথমে দেখো 20 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে অ্যান্সার করতে হয়, তোমরা জানো। আমি এখানে রেখেছি মাত্র 10টা প্রশ্ন। আবারও বলছি, প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ আরও হতে পারে, তবে সব থেকে গুরুত্বপূর্ণ নিয়েই এই সাজেশান তৈরি। প্রথম প্রশ্ন কি আছে, গিয়াসউদ্দিন বলবন কিভাবে দিল্লির সুলতানিকে সুদৃঢ় করেছিল। সেকেন্ড প্রশ্ন আছে আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ নীতি, অর্থাৎ বাজার দর নিয়ন্ত্রণ নীতি কেন এবং কিভাবে প্রবর্তন করেছিল। 3 নম্বর প্রশ্ন, ইক্তা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো, এটা কি জায়গিরদারি ব্যবস্থার পূর্বসূরি ছিল। 4 নম্বর প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক প্রবর্তিত বিভিন্ন পরিকল্পনার সংক্ষিপ্ত বিশ্লেষণ। 5 নম্বর প্রশ্ন, মধ্যযুগের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে ভক্তি আন্দোলনের গুরুত্ব কী ছিল। 6 নম্বর, সুলতানি যুগের ইতিহাস নির্মাণে বারাউনির রচনার গুরুত্ব আলোচনা করো। তারপরে 7 নম্বর প্রশ্ন, ইলতুৎমিশ থেকে আলাউদ্দিন খিলজি পর্যন্ত সুলতানি নরপতিত্বের আদর্শ আলোচনা করো। 8 নম্বর, নায়াঙ্কার ব্যবস্থার উল্লেখ সহ বিজয়নগরের অর্থনীতি পর্যালোচনা করো। তারপরে 9 নম্বর, সুলতানি যুগে ভারতে সুফিবাদের প্রসার কিভাবে ঘটেছিল। আর 10 নম্বর প্রশ্ন, বিদেশি পর্যটকদের রচনায় ভিত্তিতে বিজয়নগর রাজ্যের বর্ণনা দাও। এখান থেকে যদি আরও তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন বলো, তোমাদের যদি বলো যে এই 10টা প্রশ্নর মধ্যে কোন প্রশ্নগুলো আগে দেখব, তোমাদের বলবো প্রথম 6টা প্রশ্ন সব থেকে আগে তোমরা দেখো, তারপর বাকি 4টে দেখো। এবং প্রত্যেকটা পেপার থেকে এইভাবেই তোমরা তৈরি করো। প্রত্যেকটা পেপার থেকে 5টা 6টা করে প্রশ্ন আগে তৈরি করে নাও। আবার তোমরা ধরো 5 পেপারের 5টা তৈরি করেছো, 6 পেপারের 5টা করবে, 7 পেপারের 5টা করবে। এইভাবে 4টে পেপার হলে আবার যে 5 পেপার আছে সেখান থেকে 3টে বা 4টে করো, তারপরে আবার পরের পেপারটা ধরো। এইভাবে তোমরা সিলেবাসটাকে কভার করার চেষ্টা করো। সময় খুব কম এবং তার মধ্যেই যা করার তোমাদের কিন্তু করতে হবে। এবার 5 নম্বরের প্রশ্নের সাজেশানটা তোমরা দেখে নাও। আরেকটা বিষয় এখানে বলি যে তোমাদের জন্য কিন্তু ফুল স্টাডি মেটেরিয়াল তৈরি করা আছে এবং তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো ইতিহাস অনার্স বিষয়, নিচে যে নম্বর আছে এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবার তোমরা 5 নম্বরের প্রশ্ন দেখো, লাস্ট মিনিট সাজেশান, তাই 5 নম্বরের প্রশ্ন খুব কম রাখা হয়েছে। প্রথম প্রশ্ন, রাজিয়ার পতনের কারণ ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, খলজি বিপ্লব বলতে কী বোঝো। 3 নম্বর প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক কেন রাজধানী স্থানান্তর করেছিল। 4 নম্বর প্রশ্ন, বাংলার স্বাধীন সুলতানির প্রতিষ্ঠা রূপে শামসুদ্দিন ইলিয়াস শাহের ভূমিকা মূল্যায়ন করো। তারপরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন, হুসেন শাহের আমলে বাংলার সাংস্কৃতিক বিকাশ বিবৃত করো। তারপরে আছে প্রথম পানিপথের যুদ্ধের তাৎপর্য, সুলতানি যুগে গ্রামীণ সমাজের বিবরণ দাও। 9 নম্বর প্রশ্ন, ইলতুৎমিশকে কেন দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। এই প্রশ্নটা যে আছে না, এটা তোমাদের 20 নম্বরেও আসতে পারে। ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। তারপরে সুলতানি যুগের কৃষকদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল। এটা গেল তোমাদের, তোমরা যারা
বাংলায় পরীক্ষা দেবে তোমাদের জন্য। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরা দেখো তোমাদের একটা অভিযোগ থাকে যে আমরা কিছু পাই না। দেখো তোমাদের সাজেশনটা ইংলিশে দেওয়া হলো এবং ইংলিশে আমাদের স্টাডি মেটেরিয়ালও তৈরি করা আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো ইংলিশ ভাষায়, সেক্ষেত্রেও তোমরা